বললাম তিনি যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায় তখন সকলেই জানি আর বেশি দিন আমাদের হায়াতের জিন্দেগি বাকি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সারা জীবনের আশা, সারা জীবনের আকাঙ্ক্ষা, সারা জীবনের তামান্না, আমার মৃত্যুটা যেন এই নবীর শহরের মধ্যে হয়, এই মদিনার মধ্যে যেন হয়, আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিকের সেই আশা পূরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, তার মন চায় এই মুহূর্তে তিনি জীবনের শেষবার আরেকবার হজ করবেন। কিন্তু সমস্যা হলো তার তো বয়স হয়ে গেছে। এই মুহূর্তে তিনি যদি হজ করতে যান, মক্কার জমিনে যদি তিনি মারা যান, মক্কার মধ্যে মারা গেলে, মদিনার মধ্যে মারা গেলে যেই ফজিলত, সেই ফজিলত থেকে তিনি বঞ্চিত হবেন। তাছাড়া নিয়ম হলো মানুষ যেখানে মারা যায় ওইখানেই তার কবর হবে, এটা হলো সুন্নত তরিকা। ইমাম মালিক মনে মনে ভাবতেছেন, আমি যদি মক্কাতে হজ করতে যাই আর মক্কাতে যদি মারা যাই, দুইটা জিনিস থেকে আমি বঞ্চিত হব, মাহরুম হব। এক নম্বর, মদিনার মধ্যে মৃত্যুবরণ করার যে ফজিলত, সেই ফজিলত আমি পাবো না। দুই নম্বর, মদিনার মধ্যে আমার কবর হবে রাসূলের শহরের মধ্যে, যেই শহরের মাটির মধ্যে রাসূল শুয়ে আছেন, ওই শহরের মাটির নিচে আমিও শোব। এই মহা সৌভাগ্যবান আমল থেকে আমি মালিক বঞ্চিত হব। এই কারণে ইমাম মালিক হজের মধ্যে যায় না। হজের মৌসুম চলতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বারবার চিন্তা করেন, রাত্রিবেলা ঘুম আসে না, দিনের বেলা মুখ দিয়ে খাবার যায় না। টেনশনের কারণে, চিন্তার কারণে একদিক দিয়ে হলো তিনি মদিনার মাটিতে মরতে চান, আরেক দিক দিয়ে হলো হজ করতে মনে চায়। জীবনের শেষবার আরেকবার কানে কাবার মধ্যে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলতে মনে চায়। আল্লাহ আমি মালিক হাজির, আল্লাহ আমি মালিক হাজির বলতে মনে চায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বেকার হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। তিনি বুঝতে পারতেছেন না কি করবেন, কারণ হায়াতের জিন্দেগি কার কতদিন বাকি এটা তো কেউ জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যথার পাহাড় বুকে ধারণ করে রাত্রিবেলা ঘুমায় গেলেন। রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় মহামানব নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আমার মসজিদের ইমাম, হে মালিক, ব্যাপারটা কি তোমাকে এত চিন্তান্বিত দেখা যাচ্ছে কেন? এত পেরেশানি দেখা যাচ্ছে কেন? কি সমস্যা তোমার? আমাকে বলতে পারো কি সমস্যা তোমার? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি। আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে এটা তো আমি জানি না। আমার মনে চায় আমি মক্কাতে হজ করতে যাব, কিন্তু হজ করতে এই কারণে যাই না, আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে এটা তো আমি জানি না। আমার মন চায় আমার মৃত্যুটা মদিনার শহরে হোক, মদিনার মধ্যে আমার কবর হোক, বাকি জিন্দেগিটা অর্থাৎ মৃত্যুর পরের জিন্দেগিটা এই মদিনার শহরের মধ্যে আপনার সঙ্গে আমি থাকবো, এটাই আমি চাই। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দেন আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি? ইমাম মালিক কাকে বলতেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন থেকে বলতেছেন। কেমন ব্যক্তি বুঝেন যার স্বপ্নে রাসূলের সাক্ষাৎ হয়? এটা একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার তাদের সাক্ষাৎ। তারা চোখ বন্ধ করলে
রাসূলের সাক্ষাৎ, কত ভাগ্যবান ব্যক্তি তারা তো মানুষই নাকি, কি বলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জ্ঞানী জ্ঞানী, আপনি তো নবীদের নবী, আপনার ঊর্ধ্বে কোনো মানুষের মর্যাদা নাই, আপনি আমাকে জানায়া দেন আমার হায়াতের জিন্দেগি আর কতদিন বাকি আছে, আমি যেন আমার জীবনের শেষ ভাগে মক্কার মধ্যে যাইতে পারি, খানে কাবা তাওয়াফ করতে পারি, ঘুরে ঘুরে যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক, আমি যেন এই তালবিয়া পাঠ করে জীবনের শেষ আমার রবের কাছে হাজিরা দিতে পারি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, এতক্ষণ কথা বলেছেন, এতক্ষণ সমস্যা জিজ্ঞাসা করেছেন, তিনি যখন সমস্যার কথা বলেন এখন আর তিনি মুখে কোনো কথা বলেন না, কোনো কিছুই বলেন না, তিনি হাতের 5টা আঙ্গুল দেখাইলেন ইমাম মালিককে। কয়টা আঙ্গুল দেখাইলেন? ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, পেরেশানি তো আরো কি হয়েছে, 5। ইমাম মালিক ঘুম থেকে উঠে ভাবতেছে, রাসূলকে জিজ্ঞাসা করলাম আমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি, এতক্ষণ তো তিনি কথা বললো, তারপরে আর কোনো কথা বললো না, শুধু 5টা আঙ্গুল দেখাইলো। এই 5 আঙ্গুলটা কি দেখাইলো, কি বুঝাইলো? ইমাম মালিক ভাবতেছেন আমার হায়াতের জিন্দেগি তাহলে কি আর 5 বছর বাকি, নাকি 5 মাস বাকি, নাকি 5 সপ্তাহ বাকি, নাকি 5 দিন বাকি, কোনটা বলতে পারবেন? ইমাম মালিকের টেনশন, ইমাম মালিকের পেরেশানি আগের থেকে আরো বেড়ে যায়। ইমাম মালিক কোনোভাবেই সমাধান করতে পারতেছেন না। পরিশেষে স্বপ্নের তাবিরের জন্য আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে প্রেরণ করে দিলেন, ও খাদেম, যাও যাও, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমিও ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি নিজের স্বপ্নের ব্যাখ্যা করব না। জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম মালিকের, ইমাম ইবনে সিরিনের কাছে যাও, তার কাছ থেকে স্বপ্নের বিশুদ্ধ ব্যাখ্যাটা জেনে আসো। রাসূল যে আমাকে 5 আঙ্গুল দেখাইলেন, এই 5 আঙ্গুলের হিকমতটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন, সাবধান, এই স্বপ্ন যে আমি মালিক দেখেছি এটা কিন্তু ভুলেও বলবা না। আল্লাহু আকবার বলেন জোরে। আর আপনি আমি যদি নবীকে স্বপ্ন দেখি, মাইকিং করবো, মাইকিং, আমার চিনাস রাসূলের সাথে আমার দেখা, তো ভুলে গেলে যদি একদিন তাহাজ্জুদ করতে পারে, সকালে বলে, দুপুরে বলে, আসরের সময় বলে, হুজুর ঘুমটা হয়ে যায়, রাতে উঠে তাহাজ্জুদ করছি, বুঝলেন না? মানে আমাদের অবস্থা হলো আমল করলে খালি প্রকাশ করা। আমাদের অবস্থা কি? আমল করলে প্রকাশ করা। কারণ আমরা তো আমলেই করি মানুষের জন্য, মানুষ খুশি হোক, মানুষ জানো আমি এত আমল করি, এত বড় আমি, এইটা আমি, সেটা আমি, এটা আমার উদ্দেশ্য। আর তিনি তো বলতেছেন যে রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, এইটা যেন কেউ না জানে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেম চলে গেলেন, তার খাদেম নিয়ে বলতেছেন, হে স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম ইবনে সিরিন, গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি। খাদেম বলতেছে, গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি, আমি টেনশন ছিলাম, পেরেশানি ছিলাম, রাসূল স্বপ্নযোগে আমার কাছে সাক্ষাৎ করেছেন, স্বপ্নযোগে রাসূলের সাক্ষাৎ আমি পেয়েছি। আমি রাসূলকে জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসূল, আমার হায়াত
হায়াতের জিন্দেগি কতদিন বাকি আপনি বলে দেন। রাসূল কিছু বলেন নাই, 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুলের তদবির কি, তাবির কি, ব্যাখ্যা কি আপনি আমাকে জানায়া দেন। ইমাম ইবনে সিরিন কি বলে জানেন? ইমাম ইবনে সিরিন বলে, তার আগাগোড়া তাকায় বলতেছে, এই স্বপ্ন তুমি দেখতেই পারো না, এইটা তোমার মতো ব্যক্তির স্বপ্ন না। এই স্বপ্ন কেউ যদি দেখে সে হবে ইমাম মালিক। কেমন স্বপ্ন ব্যাখ্যাকার চিন্তা করে, স্বপ্ন কে দেখছে সেটাও তিনি বলে দিচ্ছেন। খাদেম যে বলতেছে, হুজুর আমি স্বপ্ন দেখছি, আর তিনি কি বলতেছেন, এই স্বপ্ন তুমি দেখতেই পারো না, এই স্বপ্ন যিনি দেখেছেন তিনি হলেন ইমাম মালিক। ইবনে সিরিন বলেন, ইমাম মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে যে এই স্বপ্ন আমি দেখেছি, ততক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি করব না। খাদেম চলে আসলেন ইমাম মালিকের কাছে। এবার ইমাম মালিক বলতেছেন, যাও যাও গিয়ে বলো এই স্বপ্ন ইমাম মালিক দেখেছে। ইমাম মালিক এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, এই স্বপ্নের তাবির জানতে চায়। সুবহানাল্লাহ। অতঃপর ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত ইমাম মালিককে পাঠ করতে বলবা। সুবহানাল্লাহ। সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াতটাই হলো এই 5 আঙ্গুলের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এমন জানার দরকার আছে এই 5 আঙ্গুলটা আল্লাহ রাসূল কি বুঝাইছে, আর এই 5 আঙ্গুল, এই 5-এর ব্যাখ্যা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5টা বস্তু এমন আছে যে জিনিস জগতের কেউ জানে না, কোন মানুষ জানে না, কোন সাহাবী জানে না, কোন নবী জানে না, কোন রাসূল জানে না, কোন ফেরেশতাও জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া এই 5টা বিষয়ে আর কেউ জানে না। ইমাম মালিককে এটাই রাসূল বুঝাইতে চাচ্ছেন, হে মালিক, তুমি যে আমাকে প্রশ্ন করেছো তোমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি, 5টার মধ্যে একটা হলো এইটা। এই 5 বস্তু তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি রাসূল কিভাবে জানবো? কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা